নমস্কার, আমি রেশমি। আমার আজকের টিপস নিয়ে এসেছি ছাদ বাগানে আপনাদের সঙ্গে। যেটা দেখাবো সেটা হচ্ছে এই মিরাকুলান। এটা কিন্তু কোনো ভিটামিন, হরমোন সেসব কিছু নয়। এটা হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, পিজিআর। এইরকম বাজারে অনেক পাওয়া যায় পিজিআর, কিন্তু এই মিরাকুলান আমি ব্যবহার করে থাকি। মিরাকুলানের কাজ হলো উদ্ভিদ বৃদ্ধি সহায়ক, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালো করে, তারপরে গাছেদের যে হরমোন থাকে সেইগুলো বাড়িয়ে দেয়। মানে এক কথায় উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। গাছ যদি না বাড়ে, যত্ন সহকারে, মানে যত্ন থাকা সত্ত্বেও আপনি সার দিলেন, সব কিছু, মাটি ভালো, তা সত্ত্বেও দেখলেন উদ্ভিদের বৃদ্ধি থমকে আছে, গ্রোথ নেই কোনো। এই মিরাকুলান দিলে পরে তাহলে কিন্তু এক ধাক্কায় গাছ ডালপালা মেলতে শুরু করবে, সবুজ হবে পাতা, ক্লোরোফিল বাড়িয়ে দেয়, গাছের পুষ্টি হয়। গাছ যে আমরা সার দিই, অর্গানিক ফার্টিলাইজার, সেটাকে গ্রহণ করতে সাহায্য করবে। এই রকম নানান বিষয়। তা আমি এখন দেখাচ্ছি এর মাপটা। ঠিক 20 দিন পর 3 বার দিলেই যথেষ্ট। ফল, ফুল, সবজি আপনার ছাদ বাগান বা ব্যালকনিতে যাই গাছ থাকুক না কেন, অতি মানে একটি উপকারী বন্ধু বলতে পারেন। এটা 2 লিটারের একটা স্প্রেয়ার বোতল আমার। এর মধ্যে আগে 2 লিটার জল ভরে নিই আমি। একটু লাগবে। এই ঠিক 2 লিটার, এই যে মাপ, জল ভরে নিলাম। এর মাপ হচ্ছে খুব সামান্য, 1 ml থেকে 1.5 ml 1 লিটার জলের জন্য। তা আমার যেহেতু 2 লিটার, তাহলে আমি 3 ml মতো দেব। এটা আমার 1.5 ml এর একটা মেজারিং চামচ। আপনাদের কাছে যদি এইরকম চামচ না থাকে কোনো অসুবিধা নেই, এইরকম ড্রপার তো থাকেই। এইরকম ড্রপারের 30 ফোঁটা হচ্ছে 1.5 ml। আমি একটু মাপ করে দেখিয়ে দিই। এক চামচ। এটা 1 লিটার জলের জন্য, তাহলে আমার আরও 1 চামচ লাগবে। আমি এইভাবে আর 1 চামচ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও 30 ফোঁটা নিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা সত্ত্বেও বোতলটা ঝাঁকাতে হবে ভালো করে। এটা কিন্তু যখন তখন দিলে চলবে না। আমি যেমন এখন 7:15 বাজে, সকালবেলায়, ভোর 5টা থেকে 9টা পর্যন্ত টাইম। ওদিকে বিকেলে সূর্য ডুবে গেলে 4:30, 5টা থেকে তারপর সন্ধে রাত্রিবেলায় দেওয়া যাবে। মানে গাছ ঠান্ডা থাকবে তখন দিতে হবে। তাহলে এই বোতলটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, মিশিয়ে নিই জলের সাথে ভালো করে। যেসব গাছে ফুল বা ফল আসে না, সবজি গাছেও যেমন ফুল আসে না, সেই সব গাছ চট করে বোঝাই যাবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফুল চলে আসবে। ফুল ঝরে পড়া রোধ করে। যেমন এটা আমার প্রায় 1 বছর হতে চললো আম গাছ, এখনও গ্রোথ সেরকম হয়নি। পাতা বেরিয়েছে, কিন্তু ডালপালা ছড়িয়ে যে আম গাছ লম্বা হবে তা হয়নি। তাই এখানে তো আমার ফুল আসার প্রয়োজন নেই এখন। গাছ যাতে
মানে থমকে আছে, যেটা গ্রোথ হয় তার জন্য আমি দিচ্ছি এটা। এই পাতার ওপরে দিয়ে দেব। গাছের কিন্তু পত্র রন্ধক থাকে পাতার তলায়, তাহলে পাতার তলায়ও আমি একটু দিয়ে দিচ্ছি। যেসব ডাল আছে একদম গোড়া পর্যন্ত পুরো দিয়ে দিলাম। এটা কামিনী ফুলের গাছ। বর্ষা তো এখন শ্রাবণ মাস, অনেকটাই দিন পেরিয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু ফুল আসেনি। এই আমি মিরাকুলাম ডাল পালা পাতা সব দিয়ে দিচ্ছি। কিন্তু এই পিজিআর দেওয়ার আগে মিডিয়াতে কিন্তু খাবার দিতে হবে। আপনি লিকুইড, এখন বর্ষাকাল, লিকুইড ফার্টিলাইজারই দিতে পারেন, বা পুরনো 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট যদি থাকে 1 মুঠ করে দিয়ে তবেই কিন্তু এই পিজিআর ব্যবহার করতে পারবেন। এতে দিয়ে দিলাম। আশা করি এই বছর ফুল আসবে কিনা জানি না, এই মিরাকুলানের জন্য হয়তো এলেও আসতে পারে। এই আবার আমি একই কথা বলছি, ভিটামিন এটা নয়, এটা পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। তা এই যে এটা আমার আনার গাছ, এই গাছটা এখনও মানে লম্বা হয়নি, এটা 2 বছর হতে চললো। এখানে আমি দিয়ে দিচ্ছি। 20 দিন আগে দিয়েছিলাম, কিন্তু আমি 2 দিন আগে মিডিয়াতে খাবার দিয়েছি। খাবার না দিয়ে কিন্তু কখনোই এই সব মানে জিনিস ব্যবহার করা ঠিক না। এখন বর্ষাকাল, আমাকে ভীষণই মানে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয়। 1 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি এসে যায় আমাকে কিন্তু আবার এটা ব্যবহার করতে হবে। 1 ঘন্টার মধ্যে কিন্তু গাছ শোষণ করতে পারবে না। অন্তত বর্ষাকালে যেহেতু পাতা ভিজে থাকে 5 থেকে 6 ঘন্টা তো লাগেই। এটা শীতকাল হলে পরে 3-4 ঘন্টায় হয়ে যেত। তাহলে 6 ঘন্টার মধ্যে যদি বৃষ্টিতে ধুয়ে না যায় তাহলে ঠিক আছে, আবার 20 দিন পর দেব। আর 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায় আমাকে আবার আগামীকাল আবার দিতে হবে। এই যত কুড়ি এসছে সব ভিজিয়ে দিতে হবে। এই যে কিছু ফুল এসছে আমি সব দিয়ে দিচ্ছি। এই যে ফুলের মধ্যেও দিয়ে দিচ্ছি। এটা আমার সবেদা গাছ, এই একটা হয়ে আছে, আরও বড় হবে। আর আরও হয়েছিল এরকম, পাখিতে খেয়ে গেছে সব। এই গাছে ফুল আসে অনেক, এই যে যেমন এই ডালেও ফুল এসছে প্রচুর, কিন্তু ঝরে যাচ্ছে। এই যে আমি দিচ্ছি এটা ফুল ঝরা বন্ধ করবে। আবার যখন 20 দিন পর দেখব এই ফুল থেকে গুটিতে রূপান্তরিত হয়েছে, তখন আবার আমি স্প্রে করে দেব। এটা শশা গাছ, ফুল এসছে অনেক, কিন্তু বেশিরভাগই প্রথম দিকে হতাশ হবেন না, পুরুষ ফুল বেশি আসে। এই যে আমার যেমন এসছে পুরুষ ফুল। আর স্ত্রী ফুল কি করে চিনবেন? ফুলের তলায় কিন্তু শশা, লম্বা যে শশার দেখতে পাবেন। তাহলে এই পাতা উল্টে উল্টে আমি দিয়ে দিচ্ছি, ফুলেও দিচ্ছি। এই যে মিরাকুলান 20 দিন আগে দিয়েছিলাম গাছটাতে, খুব বেশি বড় না হলে কিন্তু একদম ছোট গাছে দেওয়ার প্রয়োজন নেই। একটু বড় হবে তারপর দিলে পরে গাছ ম্যাচিওর না হলে ফল ফুল না আসাই ভালো, তাতে গাছের স্ট্রেন কমে যায়। তা আমি দিয়েছিলাম 20 দিন আগে, এই শশা এসছে একটা, ওইদিকে একটা, দুটো, এইরকমভাবে এবার ফুল আশা করি স্ত্রী ফুল আসবে এবার অনেক। এই পাতার তলায় আমি দিচ্ছি। এই যে শশার নিচে, এটা তো একটু বড় হয়ে গেছে, এইরকম শশা থাকবে, তাহলেই চেনা যাবে স্ত্রী ফুল। আর এইগুলো কিন্তু সব পুরুষ ফুল, বেশি থাকে সংখ্যায়, ভর্তি পুরুষ ফুল। তাহলে মিরাকুলানের ব্যবহার সম্বন্ধে আমি মনে হয় আমি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আবার অন্য কোনো টিপস নিয়ে আরও অন্য দিন আসবো আপনাদের সাথে ছাদ বাগানে, অথবা কোনো রান্নার রেসিপি নিয়ে।
আজ শেষ করছি এখানেই। ধন্যবাদ।